ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বাজেটে ট্যাক্স প্রসঙ্গে যা যা বলা হলো, মেন যে জায়গাগুলো আমি দুটো ডিফারেন্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা আগে ছিল আর এখন যেটা হলো। প্রথমেই বলি, ওল্ড ট্যাক্স রেজিমে কোনো পরিবর্তন হয়নি। এখানে আমি যা যা দেখাবো সব নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে, এবং ওপরের পোর্শনটা হচ্ছে 23-24 অর্থবর্ষে যেটা ছিল, আর নিচের পোর্শনটা 24-25 অর্থবর্ষে যেটা হলো। দেখুন, এর আগে যেটা ছিল প্রত্যেক 3 লাখের জন্য 5% করে ট্যাক্স বাড়তো। এখন যেটা হলো, প্রথম 3 লাখ পর্যন্ত শূন্য তো রইল, তারপর 3 লাখ থেকে 7 লাখ, অর্থাৎ এখানে 4 লক্ষ টাকা পর্যন্ত 5% করা হলো। এই জায়গাটা কিন্তু অনেকটা রিলিফ হবে। পাশাপাশি 10% যেটা ছিল 9 লাখ পর্যন্ত, সেটা 10% পর্যন্তটা হলো 10 লাখ পর্যন্ত। তারপরে যে স্ল্যাবটা 15%, যেটা 12,000, সেটা 9 লাখ থেকে শুরু হলেই 15%-এ ঢুকে যেত। এখন 10 লাখের পর 15% স্ল্যাবে ঢুকবে। 20% আর 30% স্ল্যাবটা সেম আছে। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আগে ছিল 50,000, সেটা বেড়ে হলো 75,000, অবশ্যই নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে। এবার আমি দুটো হিসাবকে কম্পেয়ার করে দেখাচ্ছি। ওপরটা হচ্ছে 23-24, তলাটা 24-25। ধরুন কারোর ইনকাম, গ্রস ইনকাম 4 লক্ষ, তাহলে আগে সে 50,000 ডিডাকশন পেত, স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়ে, তার 3.5 লাখ টাকা। প্রথম আমরা 3 লাখ, তার ট্যাক্স পড়ছে না। তারপরে 50,000 5% হারে তার 2,500 টাকা। এক্ষেত্রে 4 লাখ ইনকাম, 75,000 বাদ চলে গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন, তার ট্যাক্সেবল ইনকাম 3,25,000, তার কিন্তু ট্যাক্স পড়ছে 1,250। এবার এক্ষেত্রে তার ডিফারেন্সটা 1,250 আমি দেখিয়েছি, কিন্তু 87 এতে ছাড় পাবে। এবং এখানে আমি 87-এর ছাড় আর তারপর যে আপনার ওই এডুকেশনাল শেষ, এই বিষয়টা আমি এখানে আলোচনার মধ্যে আনিনি, তাহলে বিষয়টা অনেক ভজকট হয়ে যেত। জাস্ট স্ট্রেট ওয়েতে কি ডিফারেন্স হচ্ছে এটা আমি দেখাচ্ছি। এবারে ধরুন কারোর যদি ইনকাম হতো 6 লাখ, সেক্ষেত্রে দেখুন আমরা আগের নিয়মে তার 12,500 ট্যাক্স পড়ছে, এক্ষেত্রে 11,250, কিন্তু উভয় ক্ষেত্রেই ট্যাক্স ছাড় পেয়ে এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কিন্তু মজার বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে, যদি আপনার 7,50,000 কারোর ইনকাম হয়, সেক্ষেত্রে এই পর্যন্ত 25,000 ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, তার কোনো ট্যাক্স পড়ছে না, এই পর্যন্ত সেম থাকবে, এখানে ডিফারেন্স কিছু আসবে না। কিন্তু এরপর যদি আমি যাই, ধরুন কারো 7,60,000 টাকা ইনকাম, তাহলে দেখুন এক্ষেত্রে হচ্ছে 26,000, এক্ষেত্রে 19,250, অনেকটাই কিন্তু আপনার তার ট্যাক্সে লাভ হবে। এবার যদি একটু বেশি ফিগার দিয়ে দেখায়, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। ধরুন কারোর যদি 10 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে দেখুন এক্ষেত্রে প্রথম 3 লাখ ট্যাক্স পড়ছে না, পরের 3 লাখ 5% হারে 15,000, তারপরে 3 লাখ 10% হারে 30,000। এইভাবে তার কিন্তু ট্যাক্সটা টোটাল আসছে 52,500। এক্ষেত্রে দেখুন 42,500, তার ছাড় হচ্ছে কিন্তু তার মানে রিলিফ হচ্ছে 10,000 টাকা। এবং আজকে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা বিষয় বলেছে, যে এই সিস্টেমে ম্যাক্সিমাম একজনকার লাভ হবে 17,000, খুব সম্ভবত, হ্যাঁ 17,250 টাকা বা 17,500, আমরা কিছু বলেছে। তো সেই ফিগারটাও আমরা নিয়ে এসে দেখাবো কিভাবে ওই ফিগারটা আসছে। এবারে যদি আমি এই ট্যাক্সের জায়গাটা আরও একটু বাড়িয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ধরুন আমি 15 লাখ দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে দেখুন 15 লাখ পর্যন্ত 20% স্ল্যাবে থাকছে, তাহলে আপনার টোটাল এক্ষেত্রে ট্যাক্স পড়ছে 1,40,000, এক্ষেত্রে 1,25,000, তার কিন্তু রিলিফ হচ্ছে 15,000। এই পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, এবারে যদি আমি 15 লাখের থেকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে যদি আমি জাস্ট তার যদি এটা 17 লক্ষ করে দিই, দেখুন 17 লক্ষ করে দিলে এইবার পার্থক্যটা দেখুন, তাহলে একদম 30% স্ল্যাবে ঢুকে গেছে। এক্ষেত্রে দেখুন তার আগের নিয়মে যা ট্যাক্স পড়তো আর এখনকার নিয়মের যা ট্যাক্স পড়ছে, তার কিন্তু রিলিফ হচ্ছে 17,500। এই ফিগারটাই কিন্তু আছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছে যে ম্যাক্সিমাম 17,500 টাকা একজন ছাড় পাবে। এটা যদি আপনি 20 লাখও করে দেন বা যদি 25 লাখও করে দেন, 1 2 3 4 5, তাতেও দেখুন তার মার্জিনটা কিন্তু 17,500 থেকে ছাড়াবে না, এমনভাবেই ক্যালকুলেশনটা করা আছে। অর্থাৎ ম্যাক্সিমাম রিলিফ কিন্তু একজন পাবে 17,500 টাকা। এবার মজার ব্যাপারটা হচ্ছে এইখানে যে ব্রেকআপটা, এই জায়গাটা ভালো করে দেখুন। প্রথমে ছিল 3 লক্ষ পর্যন্ত ছাড় প্রত্যেকেরই, তারপর দেখুন পরের 3 লাখের ওপর 5% চার্জ হতো, এখানে পরের 4 লাখের জন্য 5% চার্জ হচ্ছে। তার মানে এই জায়গা থেকে ডিফারেন্সটা হচ্ছে। এবং আরও একটা জায়গা বলি, এখানে দেখুন 15%টা চার্জ হচ্ছিল 3 লাখের ওপর, এখানে 15%টা চার্জ হচ্ছে 2 লাখের ওপর। যে কারণে নতুন যে পলিসিটা আনা হলো ট্যাক্সের যে কাঠামো, এক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে যাদের ইনকামটা 10-11 লাখ বা আরেকটু বেশি, তাদের প্রফিটের পরিমাণটা তুলনামূলক একটু কিন্তু বেশি হবে। মোটামুটি একটা কম্প্যারিজন আমি করে দেখানোর চেষ্টা করলাম দুটি ক্ষেত্রে কীরকম বিষয়টা দাঁড়াচ্ছে।
এরপর এর সাথে 87-এর যে রিলিফ আছে, এডুকেশনাল সেস, এইগুলো চাপালে পুরো হিসাবটা কমপ্লিট হবে। আমি পুরো ট্যাক্সের ক্যালকুলেশন প্রসেস পরে আপনাদেরকে শেয়ার করব এই আপনার 24-25 অর্থবর্ষের জন্য। আজকে এই ভিডিওতে জাস্ট আগে কি ছিল এখন কি হলো একটা কম্পেয়ার করে বোঝানোর আপনাদেরকে আমি চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।